খ্রিস্টান ধর্ম অবলম্বী ভাই বোনেরা, খুলনা জেলা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী বড়দিন সবচেয়ে বৃহৎ অনুষ্ঠান। এখানে প্রার্থনা সহ বিভিন্ন কর্মযজ্ঞ পালনের মাধ্যমে আপনারা এই বড়দিন উদযাপন করে থাকেন। এটা আপনাদের জন্য বৃহৎ আনন্দ উৎসব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করি, সেটা হচ্ছে এই ভূখণ্ড, এই বদ্বীপ হাজার বছরের ঐতিহ্য রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বদ্বীপের মানুষ। এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। ধর্মের বাড়াবাড়ি অথবা এক ধর্মের লোক অন্য ধর্মের অনুসারীদের উপর আক্রমণ করা, এটা বিএনপি কখনো মেনে নেয় না। ঠিক, বিএনপি মনে করে এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, এদেশেরই বাসিন্দা, যাদের জাতীয়তাবাদ আমাদের প্রিয় নেতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের মানুষের জন্য যে শ্রেষ্ঠ দর্শন দিয়ে গিয়েছেন, সেই দর্শনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হচ্ছে, আমরা যদি এই দেশের উপরে এই মেঘমালাকে মনে করি যে একটি ছাদ, তাহলে এই ছাদের নিচে যারাই বসবাস করবে তারাই হচ্ছে বাংলাদেশ। যে ধর্মের হোক, যে মতবাদের হোক, যে ভাষার হোক। এখানে আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, আপনারা অনেকে জানেন। অনেকে ধর্মীয় জাতীয়তাবাদকে পছন্দ করে, কিন্তু বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যারা নাগরিক রয়েছে এই স্বাধীন বাংলাদেশে, তারা বাংলায় কথা বলতে পারে না। তাহলে তাদেরকে কোন দেশের অধিবাসী হিসেবে চিহ্নিত করা হবে? পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের মানুষেরা বাংলায় কথা বলে, তাদেরকে কোন দেশের মানুষ হিসাবে চিহ্নিত করা হবে? একটা অসম্পূর্ণ জাতীয়তাবাদ আওয়ামী লীগ সবসময় বুকে ধারণ করে। আর বাংলাদেশি জাতীয়তাবাদ এর মধ্যে কিন্তু শুধুমাত্র বসবাসকারী মানুষ না, এটা একটা বৃহৎ বিষয়, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, বিভিন্ন নৃগোষ্ঠী, পাহাড়ি, বাঙালি, অবাঙালি সবাই আমরা সম অধিকার পাব। আজকের দিনে যে কথাটি বেশি বলা প্রয়োজন, যে এদের স্বাধীন হওয়ার পূর্বে এবং স্বাধীন হওয়ার পরেও এখানে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত ছিল কারা, আজকে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার। আপনারা জানেন যে 5ই আগস্ট একটি স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা পালিয়ে গেছে। এমনটি অবস্থায় তারা যখন ক্ষমতায় ছিল, তারা একটি কথা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 5 লক্ষ লোক একদিনে তারা হত্যাকাণ্ডের শিকার হবে। আপনাদের এই অঞ্চলে কয়টা হত্যাকাণ্ড শিকার হয়েছে আওয়ামী লীগের লোক অথবা সাধারণ মানুষ? কোনো উদাহরণ বলতে পারবেন না। সারা বাংলাদেশে দেখেন, দুর্ঘটনা, ঘটনা, বিপ্লব, এসব কারণে কিছু মানুষের হত্যাকাণ্ড ঘটতে পারে, কিন্তু তারা ছাত্র, শিশু, নারী, বৃদ্ধ, এই সকল শ্রেণীর ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার উদাহরণ তো একমাত্র 71 সালের স্বাধীনতার সময় যুদ্ধের পূর্বে হানাদার পাকিস্তানিরা করেছিল, আর কেউ করেনি। আর দ্বিতীয় কেউ করলে সেটা করেছে স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা। ঠিক, আমরা এর থেকে দেশবাসীকে বের করে আনার চেষ্টা করছি। আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি স্পষ্টভাবে বলেছেন 5ই আগস্টের পরে যে আমরা উন্নত নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই উন্নত এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, চাঁদাবাজ, দখলদারিত্বে বিশ্বাসী, তাদেরকে বয়কট করতে হবে। যারা শান্তিতে বিশ্বাস করে সেই সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক। আর ঐক্যবদ্ধ মানুষের যে পাওয়ার, সেই পাওয়ার যে কি জিনিস
আপনার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কয়েকটা উদাহরণ রয়েছে, 90-এর গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থান। অতএব আপনারা একটি ধর্মে বিশ্বাস করেন, বিশ্বাস করা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত অধিকার। ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করার কারো রাইট নাই, কারোর অধিকার থাকা উচিত না এবং অধিকার নাই। আপনারা ক্ষুদ্র এখানকার সংখ্যা অনুযায়ী ক্ষুদ্র জনগোষ্ঠী হিসাবে নিজেদেরকে ছোট জায়গায় নেবেন না। আমাদের এই যে বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, কোনো সমস্যা হলে আপনারা তাদেরকে খবর দেবেন, তারা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে। অবশ্যই। আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সমসাময়িক সময় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আপনাদেরই কৃতি সন্তান, এই অঞ্চলের মানুষের আগামী দিনে সুখ দুঃখের সাথী যিনি হবেন, আমরা আশা পোষণ করি। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, তিনি নিজেই অদাবদ্ধ যে এই অঞ্চলের মানুষের সঙ্গে আমৃত্যু তিনি মিলেমিশে জীবন কাটিয়ে দেবেন। এই অঞ্চলের মানুষের সেবা করে তিনি সময় অতিবাহিত করতে চান, জীবনের বাকি সময়টা অতিবাহিত করতে চান। তিনি পণ করেছেন যে এই অঞ্চলের দুঃখী অসহায় মানুষ যাতে করে আর নির্যাতিত হতে না পারে, সেই জন্য তাদের সঙ্গে থাকতে চান। তিনি হচ্ছেন জনাব আজিজুল বারী হেলাল। তার সার্বিক সহযোগিতায় আমাদের যে নবগঠিত কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা, আমরা সেই জেলা শাখার পক্ষ থেকে এখানে এসেছি। অধিক রাত, শীতকালের 9টা অধিক রাত, আমরা বেশিক্ষণ আলোচনা করে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাতে চাই না। পরিশেষে শুধু এটুকু বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ঠিক। 90% মুসলমানের দেশ, আমরা তো বলতে পারতাম আমাদের ধর্মের মূল্যবোধে আমরা বিশ্বাসী। আমাদের ধর্ম আমাদের কাছে মাথার মুকুট, আপনার ধর্ম আপনার কাছে পবিত্র, অন্যজনের ধর্ম তার কাছে প্রধান মূল্যবান। কিন্তু এদেশের নাগরিক হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, নিরাপদ থাকতে চাই এবং নিরাপদ রাখতে চাই। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না। অতএব এই বড়দিন উপলক্ষে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনাদের কৃতি সন্তান, আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যিনি নিজের বাকি জীবনটা কাটাতে চায়, সেই প্রিয় নেতা জনাব আজিজুল বারীর পক্ষ থেকে আমরা এসেছি। আমরা জনাব তারেক রহমানের নির্দেশনায় এসেছি। আগামী দিনে আপনাদের সকল সুবিধার ভাগিদার এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ হবে। আজকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর এই প্রেক্ষাপটে এই প্রত্যয় আপনাদের কাছে ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।